لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الفصل الثالث. عن عائشة رضي الله عنها قالت: كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم ورجلاي في قبلته، فإذا سجد غمزني فقبضت رجلي، وإذا قام بسطتهما فقبضت رجلي، وإذا قام بسطتهما. قالت: والبيوت يومئذ ليس فيها مصابيح. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাবুস সালাতের নবম বাবের শেষ ফসল, শেষ পরিচ্ছেদ হাদিসগুলো পড়ব। তৃতীয় পরিচ্ছেদ বা শেষ পরিচ্ছেদের প্রথম হাদিস মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। নামাজের সামনে কোনো কিছু থাকলে নামাজ হবে কিনা, চলাচল জায়েজ আছে কিনা, সেই বিষয় সম্পর্কে আমরা এই হাদিসগুলোতে জানতেছি। এই হাদিসটা অর্থ হচ্ছে যে আমি মায়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমাইতাম। ওয়ারিজলায়া ফি কিবলাতি, আমার পা দুইটা থাকতো তার কিবলাতে। তার কিবলাতে মানে তার সম্মুখে। কিবলা মানে সম্মুখ, যেটাকে সম্মুখে রেখে নামাজ পড়ি সেটাকে কিবলা বলে। কাবুলুন, কিবালুন, কুবাইলুন, কিবলাতুন, যেটা সামনে আছে সেটা কি, তার মানে আমার দুই পা তার সামনে। জায়গা ওদিকে ছিল, সে কারণে সেদিকে নামাজ পড়ছেন। ইদা সাজাদা, তিনি যখন সিজদা দিতেন, গামাজানি, আমাকে তিনি খোঁচা দিতেন। ওয়াকাবাত্তু রিজলাইয়া, আমি তখন আমার পা গুটিয়ে নিতাম। ইদা কামা, আবার যখন দাঁড়াতেন, বাসাত্তুহুমা, আমি আবার টেনে দিতাম। পা টেনে ঘুমাইতাম, তো আমাকে খোঁচা দিলে তখন আমি আবার গুটিয়ে নিতাম। قالت: والبيوت يومئذ ليس فيها مصابيح, সে সময় ঘরের মধ্যে বাতি ছিল না। ঘরের মধ্যে বাতি ছিল না, অন্ধকারের মধ্যে এরকম হতো। তাহলে কোনো মানুষ যদি সামনে শুয়ে থাকে এবং এর মাঝখানে যদি সিজদা দেওয়ার মতো জায়গা থাকে কোনো মানুষ আরেকজনের, তাহলে এরকম নামাজ পড়ার মধ্যে বাধা নেই। উনি নিজেও তো একটা সূত্র হয়ে গেছে, এটা আরেকজনের জন্য সূত্র হয়েছে। স্যার, মূল বিষয়টা কি, মূল মাসালাটা বুঝতে হবে। নামাজের সামনে দিয়ে চলাচল নিষেধ, নামাজের সামনে বসা দাঁড়ানো তো নিষেধ না। সেরকম আমরা জামাতে নামাজ পড়তেছি, আমার সামনে আরেকজন দাঁড়িয়ে আছেন,
আমি নামাজ পড়তেছি, আমার সামনে আরেকজন নামাজ পড়তেছে না। তাহলে চলাচল المرور بين يدي المصلي لا يجوز إن كان آه، تحت يعني آه، ما بين يديه مقدار مكان السجدة সিজদা জায়গার সমানের মধ্যে যদি হয় তখন সেটা নাজায়েজ, তখন সুতরার প্রশ্ন। সিজদার জায়গার বাইরে হলে সমস্যা নেই। কোনো মাছ যদি বসে থাকে, বসে থাকতে তো বলছি, দাঁড়া থাকতে তো বলছি, চলাচলটা নিষিদ্ধ। উনি শুয়ে আছেন লাশের মতো, কাল জানা আছে, এতে অসুবিধা নেই, কিন্তু চলাচল করতেছে না। আর একটা আমরা আদি আগে পড়েছি আবু দাউদের সূত্রা ওয়ালা ইয়াসমুদু লাহু সামাদান মানে হাজওয়ান মুস্তাবিয়ান, সূত্রা ডানে বামে মানে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উমুদিন ওয়ালা উমুদিন ওয়ালা শাজারাত। এটা কারণ কি? কারণ হচ্ছে আগে মূর্তি পূজা হতো না, মূর্তিকে সিজদা করতো না, তো মূর্তিকে সামনে রাখতো, তারপরে এরকম এই তসবিহ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে একবারে সোজা বরাবর সূত্র ব্যবহার করতেন না। জানে বাবা, এই মাসালাটা আমাদের সবার জানা নেই। নামাজ রক্ষা করতে গিয়ে ভেঙে দিলে বাঁচাতে গিয়ে আরো ডিস্টার্ব করি। আচ্ছা, এখান থেকে একটা ভাষা, একজন নামাজ পড়া অবস্থায় আরেকজনকে কোষা দিলে তার নামাজ কেমনে থাকে? আমরা এক রাকাতে একবার মাথা পরিষ্কার করা, পাথর পরিষ্কার করা, সিধা দিছে তো ওখানে পাথরের মধ্যে দিছে, বা একবার চুলকানো, মশা তাড়ানো, এক রাকাত অন্তত একবার তো জায়েজ আছে। তো পাথর পড়ছে সিজদার জায়গা, পাথরটা এক হাতে সরাই দেওয়া জায়েজ আছে। এখন মানুষ পড়ছে, মানুষের পা পড়ছে, এটা সরাই দিছে আর কি, খোঁজা দিয়ে সরাই দিছে, একবার জায়েজ আছে। একাধিক হলে যদি আমলে কসির হয় তখন নামাজ ভাঙবে। আর যেহেতু ফালি ইউকাতিলু ইয়াদফাউ ওয়াইন আবা ফালি ইউকাতিলু, ইশারা করবে, যদি না মানে তখন একবার হলো হাত দিয়ে নামায় রাখবে, তাকে ঠেকাবে, একবার জায়েজ। হ্যাঁ জায়েজ হবে, মানে মোবাইল আছে পকেটে, বেজে উঠছে, এখন এক হাতে ওটা যদি সম্ভব হয়, প্যান্টের পকেটে হলে তো পারা যাবে না, বাইরে দিয়ে পারলে পারবে, মোটামুটি একবারে যদি পারা যায় এটা টিপ দিয়ে বন্ধ করা, তাহলে কোনো অসুবিধা হবে, করাটা উচিত। মানে গুরুত্বপূর্ণ নাম্বার কিনা, আবার কেউ যদি মোবাইল বের করে তারপর নাম্বারটা দেখে গুরুত্বপূর্ণ নাম্বার কিনা ওটা দেখে যদি করে, তাহলে ও তো আমানত কসিরের মধ্যে পড়বে। তাহলে বুঝে যাচ্ছে ও যদি গুরুত্বপূর্ণ বসের নাম্বার হয় তাহলে নামাজ ভেঙে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমানত কসিরের মধ্যে পড়বে, বন্ধ করার জন্য একবার হাত ব্যবহার করা যাবে। কেউ বসের ভয়ে মানে বস কোনো ভুল দিচ্ছে কিনা এই জন্য যেটা দেখে ধরবো, নাহলে বন্ধ ঠিক বন্ধ করে দেবো।
এই নিয়তে যদি করে তাহলে এটা তো নামাজের রুজাহানও যাবে, নিয়ত পরিশুদ্ধ হয়ে যাবে, আর নামাজের মধ্যে আল্লাহ ছাড়া বন্দার ভয়ের বিষয় আসবে, তারপর আমল কসিরের মধ্যে অন্তর্ভুক্ত। শুধু সেটা দেখতেছে, এটা পড়তেছে, এটা কার নাম, তাহলে এটা আমল কসির হবে না, হয়ে যাবে। না, এটা আমল কসির না। না, ওটা আমি রুকু করতেছি, সিজদা করতেছি, এই জন্য আমার দিকে নজর যাবে কেন? এটা তো নামাজের অংশ। এখানে মাসালা হচ্ছে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তোলা হানফি মালিকি মাযহাবের মধ্যে এরকম এইরকম বারবার বারবার করার আছে, এটা ওনারা হয়তো আছে এটা এটা মানে যা কেউ যদি মাযহাব মেনে যদি করে হাদিস অনুযায়ী সেটা ঠিক আছে, কেউ নিজে নিজে মুহাদ্দিস হয়ে করলে সেটা ভিন্ন কথা। নতুন জিনিস ভালো লাগে আর কি। আমাদের দেশে যেহেতু হানফি ছাড়া নাই, সেহেতু আমরা এরকম করতে দেখি না। কেউ যদি এরকম করে এখানে মালিকিও দাবি করে না, এটা মানে ওনারা হাদিস বুঝেছেন, এজন্য হাদিসপন্থী, এই জন্য যদি করে থাকে সেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না আর কি, ফিতনা ছড়াবে। আরেকজন বলবে যদি আমরা কি করলাম, শুদ্ধ হলো, আমরা অশুদ্ধ হয়ে গেলাম, হ্যাঁ, বরবাদ বরবাদ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم احدكم ما له في ان يمر بين يدي اخيه معترضا في الصلاه كان لأن يقيم 100 عام خير له من الخطوة التي خطأ رواه ابن ماجه। সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল বলছেন, তোমাদের কেউ যদি এটা জানতো যে তার ভাইয়ের সামনে দিয়ে নামাজের মধ্যে চলাচল করার মধ্যে তার কি গুনাহ, সেটা যদি সে জানতো, কানা না ইউকিমা, সে দাঁড়ায় থাকত, মিয়াতা আমি 100 বছর, বছর ধরে থাকতো 100 বছর। খায়রুল্লাহ মিনাল খাতওয়াতিল্লাতি খাতা, যেটা যে তার ভাইয়ের সামনে দিয়ে যে নামাজের সামনে চলতেছে, ওখানে যে খতোয়া বা খুতোয়া, যে কদম মারতেছে, প্রত্যেকটা কদম হ্যাঁ, মারার মধ্যে যে গুনাহ হচ্ছে, সেটা চেয়ে সে 100 বছর দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করত। তাহলে মেয়াদ আম রসুল বলছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। সে বালেগ হয়েছে, গেছে 12 বছর 15 বছর, তাহলে এরপরে তার হায়াত পায় কত, 50 বছর, তাহলে 100 বছর বাঁচে কবে? তাহলে এগুলোর মুরাদ কি? কাসরাত মুরাদ। আর যে বিষয়টা বুঝাতে চাচ্ছেন ওটার গুরুত্ব দেওয়া। 100, আচ্ছা 100 বছরের চেয়ে বেশি হলে অথবা কম হলে, হ্যাঁ, কাটতে পারে না, সুতরাং ডানে বা বামে, আর সিজদার জায়গার ভিতরে হলে, বাইরে হলে সমস্যা নেই। বাইরে হলে এমনি একটা সমস্যা নেই।
তাহলে এটা নাও সত্তা আছে তো, এই জন্য সত্যের জব, কসমের জব গুরুত্বপূর্ণ। লাভ করতে হবে। এটা অর্থ বোঝা গেছে? এটা বাংলাতে অনুবাদ করা কঠিন আছে। এটা বাংলা ভাষা বুঝে নিয়ে আরবির দিকে খেয়াল করলে হবে না, বাংলা ভাষা বুঝে করে ফেলতে হবে। وعن كعب بن الأحبار رضي الله عنه قال لو يعلم المار بين يدي المصلى ماذا عليه, যদি জায়নামাজের সামনে দিয়ে হাঁটার মধ্যে কি গুনাহ সেটা যদি জানতো, না জানে তার গুণ, তার উপরে কি শাস্তি, তার বিরুদ্ধে তার কি অপরাধ সেটা যদি সে জানতো, লাকানা ইউহসাবা বিহি, সে দোষে যাওয়াটা খায়রান লাহু মিন আন ইয়ামুরা বাইনা ইয়াদাইহি, তার সামনে দিয়ে চলার চেয়ে সে দোষে যাওয়া উত্তম মনে করত। একজন মানুষ মাটিতে দোষে যাওয়া ওটা অনেক উত্তম মুসল্লির সামনে দিয়ে চলাচ্ছি। অফির রিওয়ায়াত, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আহওয়ানু আলাইহি, তার জন্য এটা আরো সহজ হতো। আহওয়ানু আলাইহি, দোষে যাওয়াটা তার জন্য আরো সহজ হতো, আরো ভালো ছিল। রাওয়াহু মালিক। বাইনা ইয়াদাইল মুসাল্লি, মুসল্লির সামনে দিয়ে চলা, হাঁটা, যে হাঁটে সে যদি জানতো তার কি অপরাধ, মাজা আলাই, মাজা তার কি অপরাধ, এটা মূল কথা হচ্ছে তার কি, তার উপর আসবে না, তার উপরে কি, তার উপরে কি হলে বাংলাতে অনুবাদ হবে না, তার উপরে কি, তার মাথার উপরে কি, এরকম। মাজা আলাই মানে তার কি অপরাধ, মানে আলা খেলা বেরোতে আসে, খেলা তার মানে অপরাধ। আলাই দায়ন, তার ঋণ আছে, লি দায়ন আমার, আমি তার থেকে পাবো, এরকম আলা খেলা বেরোতির জন্য আসে। عن ابن عباس رضي الله عنه قال قال الرسول صلى الله عليه وسلم إذا صلى أحدكم إلى غير سترة, তোমাদের কেউ যদি সুতরা ছাড়া নামাজ পড়ে, فإنه يقطع صلاته الحمار والخنزير واليهودي والمجوسي والمرأة, তার নামাজ ভঙ্গ করবে গাধা, শুকর, ইহুদি, অগ্নিপূজারী, মারাত মহিলা। وتجزئ عنه إذا مروا بين يديه على قذفة حجر, তার জন্য যথেষ্ট হবে যখন তারা এগুলো যখন তার সামনে দিয়ে চলে যাবে, সে একটা পাথর নিক্ষেপ করবে, পাথরের টুকরা নিক্ষেপ করবে। কসম মানে কি, ছোড়া। কসম হাসানাত মানে হলো অপবাদ দেওয়া। পাথর ছোড়া তার জন্য যথেষ্ট হবে। এগুলো যখন মহিলারা হেঁটে গেলে কি পাথর মারবে, অধিকাংশ বলছে ইহুদি হেঁটে গেলে, এগুলোই পশুর দিকে খেয়াল করে বলছেন আর কি, পাথর কোন একটা কিছু নিক্ষেপ করা ছোট্ট, এটা তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আর একাধিক আমরা বলছি ইশারা করবে অথবা হাত একবার বাধা দিবে, এখানে বলতেছেন কি
পাথর, একটা পাথর ছুঁড়ে মারবে, তো ছোট পাথর ছুঁড়ে মারবে। এটা মানে অর্থ হচ্ছে বাধা দেওয়া। আর এটার কারণে আসলে নামাজ তো ভঙ্গ হবে না, হুজুরও কাল নষ্ট হবে। এটা হলো মূল উদ্দেশ্য। প্রাণী নাপাক আমার কি হয়েছে? না, কোনোদিন নাপাক। ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমার সামনে যদি হিন্দু থাকে, আহ, বৌদ্ধ, খ্রিস্টান, খিনজির থাকলে ওটা প্রাণী নাপাক। আমার জায়গা এখানে নাপাক হবে যদি ওটা যদি ভিজা না হয়, এটার শরীর পেশাব পায়খানা এগুলো যদি এখানে না পড়ে জায়গাতে, তাহলে আমার নাম জায়গা এখানে নাপাক হবে। কুকুরও যতক্ষণ পর্যন্ত ভিজা হবে না ততক্ষণ পর্যন্ত নাপাক হবে না, ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা নাপাক হবে না। ভিজা কুকুর যদি মসজিদে ঢুকে, ঘরে ঢুকে, তখন সেটার কষ্ট আছে ধুয়ে দেওয়া। শুকনো কুকুরের কারণে কুকুর নাপাক, সেটা তার মানে সেটা আমি ধরলে আমি নাপাক হয়ে যাবে এরকম না। এই জন্য জানাজা মঞ্জন নাপাক, আমি গোসল করাইলে আমি নাপাক হয়ে যাব, এটা হতে পারে। কেউ কাউকে নাপাককে ধরলে নাপাক হয় না। হুম? হুম। এগুলোর কারণে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরে যায়। একদিকে পশু, পশুর মধ্যে, প্রাণীর মধ্যে খারাপ। 2 নম্বর হচ্ছে ইহুদি মজুসি, এগুলো এরা ধর্ম দৃষ্টিকোণ থেকে আমাদের সাথে মোখানে, তখন মানুষের চিন্তা অন্যদিকে যাবে। আর পুরুষের সামনে মহিলা গেলে পুরুষের খেয়াল চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য বলছেন। কিন্তু নামাজ ভঙ্গ হবে না, হুজুর ভঙ্গ হবে, মনোযোগ ভঙ্গ হবে। এটা দিন মারবে মানে তাজিজু আনহু ইযা মাররু বাইনা আলা কাসবাতিন বিহাদিন, তার সামনে একটা ডিন নিক্ষেপ করা, এটা যদি আমরা আমলও করি তাহলে এটার অর্থ এই নয় যে ওর গায়ে ডিন মারবে, এটা না। সামনে মারার অর্থ মানে এটা ইশারা দেওয়া, এটা একটা ইশারা অংশ, আমি নামাজ পড়ছি তুমি সামনে দিয়ে যাই না, এটা একটা ইশারার অংশ। আমরা আগে হাত ইশারা করছে, এবার বাধা দিচ্ছে, এখন এটা পাথর দিয়ে ইশারা করে। তো না, এটা তো গায়ে পড়লে এরকম তো মারামারি শুরু হয়ে গেছে। তো ওকে এক বাতন মারলে ব্যথা পাবে, এটা দেখুন নামাজ থাকবে নাকি? তুমি তো মারামারি করলাম নামাজের মধ্যে। আমার নামাজে ডিস্টার্ব না হওয়ার জন্য এটা ইশারা। আর এগুলো সর্বক্ষেত্রে আমলযোগ্য না। ওই আগের হাদিস যেটা, সে হাদিস আমাদের জন্য যথেষ্ট ইশারা করা, সেগুলো আপেক্ষিক। রাওয়াহু আবু দাউদ। বাবু সিফাতুস সালাতি। আলহামদুলিল্লাহ, একটা ব্যবসা 16-17 বাব। এখন 10 নম্বর বাব। সিফাতুস সালাত। এই মিশকাতে হাদিসের মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো কিতাব সালাত। এখানে 53টা বাব আছে, আমরা মাত্র 10টা শুরু করছি। সিফাতুস সালাত নামাজের বর্ণনা। সিফাতুস সালাত, হ্যাঁ, নামাজের বর্ণনা দিবে আর কি। নামাজ কেমনে পড়ে, কোন পদ্ধতিতে করতে হবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে নিয়ত করবে, কিভাবে সালাম ফিরাবে, কিভাবে বৈঠক করবে, তারপরে কওমা করবে, জুলুস করবে, আত্তাহিয়াত করবে, এগুলো সব বিষয় এখানে ভ্যারাইটিস আসবে।
الفصل الأول عن أبي هريرة رضي الله عنه أن رجلا دخل المسجد ব্যক্তিটার নাম ছিল বলছে খান্নাদ বিন রাফি রাওয়াতের মধ্যে আসছে আর কি খান্নাদ বিন রাফের মসজিদে ঢুকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ মসজিদের এক কোণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে ফাসাল্লা খান্নাদ বিন রাফি রাদিয়াল্লাহু ইবনে রাফি রাদিয়াল্লাহু নামাজ পড়লেন তোমরা যা আর নামাজ শেষ করে ফাসাল্লামা আলাইহি রাসূলুল্লাহকে সালাম দিলেন وقال له رسول الله وعليك السلام সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম বলে রাসূল বলছেন ইরজি যাও ফাসাল্লি আবার নামাজ পড়ো ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি তো নামাজ পড়োনি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়োনি ফাসাল্লা তোমরা যা আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন তিনি উত্তর দিলেন তিনি আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়োনি তৃতীয়বার অথবা তারপরের বার তৃতীয়বার অথবা চতুর্থবার তিনি বললেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ আমাকে শিখিয়ে দেন কিভাবে পড়বো ফাকালা ইযা কুমতা ইলা সালাত যখন তুমি নামাজে নিয়ত করবে ফাসবাগিল উযুআ ভালো করে আগে উযু করো সুম্মা ইস্তাকবালিল কিবলাতা তারপরে কিবলামুখী হও ফাকাব্বির তারপর তাকবীর আল্লাহু আকবার বলো সুম্মা ইকরা বিমা তায়াসসার তারপরে যা কিছু মাআকা মিনাল কোরআনে যা কিছু তোমার সাথে আছে সেখান থেকে যা সহজ যতটুকু পারো তুমি তিলাওয়াত করো সুম্মারকা আবার রুকু করো হাত্তা তাতমাইন্না রাকিআন রুকু অবস্থায় তুমি যেন মুতমাইন হও সুস্থির হও রুকুর মধ্যে কি হবে ইতমিনান আসে ইতমিনান মানে কি স্থিরতা আসে ধীর স্থিরতা আসে আচ্ছা সুম্মারফা হাত্তা তাস্তাবিয়া কায়মান তারপর তুমি কি করবে মাথা উঠাবে হাত্তা তাস্তাবিয়া কায়মান তুমি একবার বরাবর সোজা হয়ে দাঁড়াবে সুম্মা আসজুদ সিজদা করবে তারপরে হাত্তা তাতমাইন্না সাজিদান নামাজের মধ্যে ইতমিনান সাথে সিজদা করবে সিজদার মতো ইতমিনান হাসিল হবে তোমার ধীর স্থির ভাবে করবে তোমার সিজদা থেকে মাথা উঠাবে হাত্তা তাতমাইন্না জালিসান তুমি যদি জালসা করবা দুই সিজদার কম এটাকে কি বলে জালসা দুই সিজদার মাঝখানে এই জালসাতে তুমি স্থির থাকবে স্থির হবে সুম্মা আসজুদ তারপর আবার সিজদা করবে দ্বিতীয় সিজদা হাত্তা তাতমাইন্না সাজিদান সিজদার মধ্যে আবারও ধীর স্থির ভাবে সিজদার অবস্থায় মধ্যে মুতমাইন হবে ধীর স্থির অবস্থায় থাকবে সুম্মার ফা তারপর মাথা উঠাবে হাত্তা তাতমাইন্না জালিসান তারপর তুমি বসবে যে কি করে ধীর স্থির ভাবে وفي رواية ثم ارفع حتى تستوي قائما ثم افعل ذلك في صلاتك كلها প্রত্যেক নামাজের সব কিছুর মধ্যে এরকমই করবে মুত্তাফাকুন আলাইহি তাইলে এখানে হযরতে খাল্লাদ বিন রাফি রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়েছেন রাসূল ইসলামকে সিজদা দিয়েছেন সালাম দিয়েছেন রাসূল ইসলাম সালামের উত্তর দিয়ে তারপরে বললেন এই যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি এটা ব্যাখ্যার অবকাশ রাখে তাহলে
তুমি আবার যাও নামাজ পড়ো, যেহেতু তুমি নামাজ পড়োনি, এরকম 3 বার অথবা 4 বার ঘটেছে। তারপরে উনি বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজের নিয়মটা শিখে দেন। রাসূল ইসলাম তারপরে কিভাবে আসবে, নামাজ শুরু করবে, ওযু আগে করতে হবে, তারপরে কিবলামুখী হতে হবে, কেরাত পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, রুকু সিজদার মাঝখানে ধীর স্থিরভাবে দাঁড়াতে এবং বসতে হবে। তারপরে এটাই এতটুকু শিক্ষা দিলেন। এগুলোকে সবকিছুকে মিলে আমরা বলছি তা'দীলুল আরকান। এই পদ্ধতিটা কি বলছে? তা'দীলুল, প্রত্যেক রুকুন যথাযথভাবে করা, ধীর স্থিরভাবে করা, চলাচলের মধ্যে না। একটা হচ্ছে ইতমিনানের সাথে, আরেকটা হচ্ছে চলমান। রুকুতে গেলাম, গিয়ে উঠে গেলাম, সিজদায় গেলাম, সিজদায় করে, মানে চলন্ত ট্রেন। চলন্ত ট্রেন হবে না, চলতেছে এরকম, বন্ধ নেই। ইতমিনান মানে ধীর স্থির হওয়া, মানে স্বস্তির সাথে করা, এখানে তাড়াহুড়া না করা। তাহলে 3 তাসবিহ পরিমাণ আমরা যখন রুকুতে থাকবো, সিজদায় থাকবো, অথবা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবা, এগুলো বলবো। তারপরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াগফিরনি ওয়াআফিনি, এরকম যদি কওমার মধ্যে, জালসার মধ্যে যদি এরকম পড়ি, তাহলে আমরা তো আর স্থির হয়ে গেলাম তো, হ্যাঁ, তা'দীল আরকান হয়ে গেল। এর বিপরীত যদি কেউ করে, মানে একটা দিলাম আরেকটা দিলাম, ডুকুর ডুকুর যেরকম, এগুলো কিন্তু মানে তা'দীল আরকানের খেলাফ। এরকম নামাজ পড়লে সমস্যা কি? ভাই, এর যে পাসান্নি বাইন্না গেলাম তো সন্নি, তুমি যাও, আমার নামাজ পড়ো, নামাজ হয় পড়ো নেই, নাম তো সন্নি নফি করা হয়েছে, তার নামাজকে নফি করা হয়েছে। এই নফি, নফি নীল কামাল আর নফি নীল কুল, নীল ফাসাদ মতলাক। নামাজ বাতিল হয়ে গেছে নাকি কামালকে নফি করা হয়েছে? আমরা হানাফিরা বলছি যে এটা কামালকে নিষেধ করা হয়েছে, নফি করা হয়েছে। কেউ যদি রুকু করে, সিজদা করে, তার ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু দুই রুকুর উপরে, রুকু করার পরে সোজা হয়ে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হচ্ছে আমি দুই আরকানের মাঝখানে পার্থক্য ঠিকভাবে করলাম না, এটা ওয়াজিব। যার কারণে ওয়াজিব তরক হবে। ওয়াজিব তরক হলে নামাজ ইচ্ছাকৃত করলে সাজদা দিলে নামাজ হয়ে যায়, নামাজ বাতিল হবে, আবার রিপিট করবে, ফরজ আদায় হয়ে গেছে। কারণ হচ্ছে রুকু মানে ঝুঁকা, সিজদা মানে ওয়াদুল জাবাহাতি আলাল আরদি, মাটিতে কপালটাকে রাখা। কেউ যদি কপাল রাখলো, সাথে সাথে তুলে ফেললো, কেউ এরকম ঝুঁকলো, মাথা তুলে ফেললো। তাহলে ঝুঁকা যখন পাওয়া গেছে, ওর কাগজ জুতু, রুকু পাওয়া গেছে সুজদু ইনহানা, রুকু মানে ইনহানা, ঝুঁকা। তাহলে কপাল যদি মাটিতে লাগে, সিজদা হয়ে গেছে, এখন আমার ফরজ আদায় হয়ে গেছে। এখন ফরজ আদায় হয়ে গেছে, 1 তাসবিহ পরিমাণ কেউ যদি
ঝুঁকে যাই, রুকুর জন্য ঝুঁকে, রুকুর জন্য যদি ঝুঁকলে ফরজ আদায় হয়ে গেছে। সিজদার জন্য মাটিতে কপাল লাগাইছে, ফরজ আদায় হয়ে গেছে। এখন ফরজের পরে এক তসবিহ পরিমাণ মাটিতে থাকা ওয়াজিব, 3 তসবিহ পরিমাণ থাকাটা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আ'লা এতটুকু বললে তো স্থিরতা পাওয়া যাচ্ছে, এখানে তো মানে তাড়াহুড়া নেই। তাহলে যদি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এরকম যদি 3 বার বলি, তাহলে তখন তো সুন্নাত পরিপূর্ণ ইতমিনান পাওয়া যাচ্ছে, সুন্নাত সুন্নাত হয়ে যাবে। তাহলে এটা বুঝতে পারছি আমরা হাদিস। তাহলে আমরা যে সমস্ত নামাজের মধ্যে হারাকাত আছে সবগুলোর মধ্যে 2 রুকন যেন এক মনে না করে, বাদির নজর থেকে এই 2 রুকন সেই থেকে 2টা দিবেন, একটা দিবেন। একজন যদি বুঝতে না পারে তাহলে তা দিন আর কেন পাওয়া যায় না, এরকম মেরে দিলে 2 বার। আর জনে মানে বুঝতে পারলো না যেটা কি একটা দিন আর 2টা দিন, একটা হলো কিয়াম, একটা হলো রুকু। তাহলে আমি যে রুকু থেকে যদি ওদিক থেকে চলে যাই, তাহলে আমার দাঁড়ানোর বিষয়টা আদায় হলো না। তাহলে 2টার মধ্যে তা দিন হয় নাই। রুকু থেকে সিজদা চলে গেলে, যেহেতু এদিকে আসছি আবার ওদিকে ফিরা কঠিন, না ফিরে চলে যায় না, উল্টা কেন যাবো, এরকম চিন্তা করলে নামাজ ওয়াজিব তরক হয়ে যাবে। জলসা কওমা এগুলো ওয়াজিব। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতে এটা ফরজ, আমাদের মতো ওয়াজিব। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মতো আছে ফরজে, তবে আমাদের মুফতাবি কওল হানাফির ওয়াজিব। ইতমিনান ওয়াজিব, ফাইন্নাকা লাম তুসাল্লি মানে কামান নফি। কামান নফি মানে কি? নামাজ পরিপূর্ণ হয় নাই, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। নামাজ হয়েছে, পরিপূর্ণ হয়নি। একটা হচ্ছে পরিপূর্ণ হওয়া, আর একটা হচ্ছে আদায় হওয়া। নামাজের ফরজিয়ত হয়ে গেছে, পরিপূর্ণ হয়নি। তাহলে নামাজের মধ্যেও কামাল আছে, ইবাদতের মধ্যেও কামাল আছে, আব্দের মধ্যেও কামাল আছে। পীরে কামেল আমরা বলি না, মানে বন্দার মধ্যেও কামেল আছে, বন্দা তো বন্দা, সবাই কামেল না। নামাজ নামাজ, সব নামাজ কামাল না, সবাই সবাই কামাল হয় না। দিমান কামালের দিন নামের অভাব হয় না, কামালের দিনের তো অভাব নাই, কিন্তু সবাই। عن عائشة رضي الله تعالى عنها قالت كان الرسول صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين، وكان إذا ركع لم يشخص رأسه ولم يسويه، ولكن بين ذلك، وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما، وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي جالسا، وكان يقول في كل ركعتين التحية، وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى، نصب ينصب وينصب رجله اليمنى، وكان ينهى عن عقبة الشيطان، وينهى أن يفترش الرجل ذراعيه افتراش السبع، وكان يختم الصلاة بالتسليم رواه مسلم। আগের হাদিসের সাথে মিল আছে অনেক কিছু। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে, নামাজ শুরু করতেন
তাহলে তকবির এখান থেকে বোঝা যাচ্ছে রুকন, নিয়ত, খারজুস সালাত, নিয়ত শর্ত, এটা নিয়ে ইখতিলাফ আছে। নামাজের সূচনা অত তকবির দিয়ে, আর কিরাআত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কারা শুরু করতেন সূরা ফাতিহা দিয়ে। ওয়াকানা ইযা রাকা'a, তখন রুকু করতেন, লাম ইয়াশখাসা সাহু ওয়া লাম ইয়াসুবু, ইয়াসুবু এটা ইয়াসু ইয়াসুবু, হ্যাঁ, আচ্ছা। তিনি তার মাথা উঁচু করতেন না রুকুর সময়, আবার নিচেও করতেন না, ওয়ালাকিন বাইনা যালিক, মাঝামাঝি। রুকুতে তো গেলাম, রুকুতে মাথা ঝুঁকাইলাম, এটার নাম রুকু। রুকুতে গিয়ে দুই ধরনের মাথা করতে পারি, রুকুতে গিয়ে এরকম করে রাখতে পারি, আবার এরকমও করে ফেলতে পারি। রুকুতে গিয়ে, রুকুতে আমার গাঁটটাকে আমি রুকুতে সোজা রাখতে পারি, অথবা এরকম মাথাটাকে গাঁটটাকে বাঁকা করে উপরের দিকে রাখতে পারি, অথবা নিচের দিকে, দুইটা করতে পারি। রাসূল ইসলাম বরাবর রাখতেন। রুকুতে গিয়েও আবার মাথা উঁচা নিচা করার বিষয় আছে, রাসূল ইসলাম বরাবর রাখতেন, উঁচাও না নিচেও না। وكان إذا رفع رأسه، এখানে লাম ইয়াশখাস, মানে এটার অর্থ হবে উঁচা না করা। ওয়ালাম ইউসাউবিব হু, ওয়ালাম ইয়াসুবু, মানে হ্যাঁ, সওয়াবা ইউসাউবিবু অথবা সওয়াবা ইয়াসুবু, মানে এটা হলো নিচে না করা। লাম ইয়ারফাউ ওয়ালাম ইউনজিলু ওয়ালাম ইয়াখফিদু, রুকুর মধ্যে বরাবর রাখতে। আচ্ছা, ইজা রাফা রাসাহু মিনার রুকু, রুকু থেকে যখন মাথা মোবারক উঠাতেন, লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাবিয়া কায়িমান, তাহলে তিনি ততক্ষণ পর্যন্ত সিজদা দেন না যতক্ষণ না উনি সোজা হয়ে দাঁড়াতেন। আগে সোজা হয়ে দাঁড়াতেন রুকুর দিকে, তারপরে সিজদা যেতেন। ওখানে ইজা রাফা রাসাহু মিনাস সিজদাতি, সিজদা থেকে যখন মাথা তুলতেন, লাম ইয়াসজুদ, আরেকটা সিজদা দিতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান, যতক্ষণ না জালসায় কামালা করতেন। ওখানে ইয়াকুলু বিকুল্লি রাকাতাইনি তাহিয়্যা, প্রত্যেক দুই রাকাতের পরে উনি তাহিয়্যা পড়তেন, আত-তাহিয়্যাত লিল্লাহ ওয়াস-সালাওয়াত আত-তাইয়্যিবাত, এটা পড়তেন। ওখানে ইয়াফরিশু রিজলাহুল ইউসরা, অথবা ইউফরিশু, তার বাম পা বিছিয়ে দিতেন, ওয়ায়ানসিবু রিজলাহুল ইমনা, ডান পা খাড়া রাখতেন, কোথায়, বৈঠকের মধ্যে। ওখানে অকবাতের শয়তান, তিনি শয়তানের বৈঠক থেকে, সিজদা থেকে নিষেধ করেছেন। শয়তানের বৈঠক এটা কিরকম? এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি সিজদা যাবে, তখন দুইটা পা দুইটাকে বরাবর করে দেওয়া, বিছিয়ে দেওয়া। একটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাড়া করে রাখতেন, ডান পা, বাম পা বিছিয়ে দিতেন। এখন দুটাকে বিছিয়ে দেওয়া, এটাকে উকবাতুশ শয়তান বলছে, যে শয়তানের বৈঠক বলেছেন। এটা বৈঠকের মধ্যে, জলসার মধ্যে হতে পারে এরকম যে আমরা যখন নামাজে বসি তখন কিরকম বসি, একটা পা খাড়া করে দিই, আরেকটা পিছিয়ে দিই, দুটোটা যদি পিছিয়ে দিই, ওটা উকবাতুশ শয়তান বলছে। প্রশ্ন আসবে মহিলাদের জন্য, মহিলাদের হানফিরা আমরা
ওইটা সামনে আসবে, এটা উত্তর আমরা বললাম। ওয়ায়ানহা আন ইয়াফতারিশা রাজুলু যিরাআই, সিজদায় যখন যাবে তখন তার দুনো হাত বিছিয়ে দেওয়া, এরকম করে দুনো হাত বিছিয়ে দিয়ে তারপর সিজদা দেওয়া, এটা থেকে নিষেধ করেছে। ওটা কি? ইফতিরাশ সাবরি, হিংস্র প্রাণী যেরকম দুই হাত বিছিয়ে শুই, কুকুর কিরকম শুই বা বল্লুক কিরকম শুই, সামনে দুই পা বিছিয়ে দেয় না মাটিতে, এরকম থেকে নিষেধ করেছে। মাকানা ইয়াখতিমু সলাতা বিতাসলিম, তিনি নামাজ সমাপ্ত করতেন তাসলিম দিয়ে, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে নামাজ সালাম দিয়ে। সালাম আমাদের জন্য ওয়াজিব, হানাফিদের মতে, শাফির মতে ফরজ। আমরা বলছি যে খবর ওয়াহেদ দ্বারা এটা উজুব সাবিত হবে। খুরুজ বিসুনহি, কেউ যদি সুবহানাল্লাহ বলে অন্য কোনো কাজ করে যদি নামাজ শেষ করে ফেলে, নামাজে ঢুকছি নামাজ থেকে ফারাক হওয়া ওটা ফরজ, যে কোনো একটা আমল দিয়ে হলে এটা ফরজ, তসলিম শব্দ উচ্চারণ করাটা ওয়াজিব। মহিলাদের জন্য কঠিন হবে কেন? মহিলারা মানুষটা আমাদের মতো না, কোনো কঠিন হবে। এটা হচ্ছে আমরা যে জন্য বলেছি, এটা হচ্ছে এখন তার সন্ন্যত আমার হয়তো উনি সন্নি এটার পক্ষে স্লোগান দিচ্ছে, নারী পুরুষ নামাজের মধ্যে কোনো বাদ নেই এরকম কথা প্রচার হচ্ছে। এটা এ হাদিস তাদের দলিল। তো কিন্তু আমাদেরও দলিল আছে, আমাদের দলিল হাদিসও আছে, কিয়াসও আছে। কিয়াসটা আগে বলছি, সেটা হচ্ছে কি, মহিলারা যদি পা তুলে রাখে তাহলে মহিলাদের শরীরের অঙ্গের যে অবস্থা হবে সেটা তাদের সতর দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আর যদি সিজদায় গিয়েও যদি বৈঠকের মধ্যেও যদি এমন কাপড় পরে যেটা ঢেকে থাকবে, সেই রকম কাপড় আমার রুকু সিজদায় গিয়ে আটকে গিয়ে ওরা আসার খাবে, তাহলে কোনোটা গুরুত্বপূর্ণ। এই জন্য মহিলাদের জন্য আমরা ঈদের শুধু হানফি না, এটা জমহুরের মত, মহিলাদের নামাজ মানে বৈঠক এবং মহিলাদের হাত বাঁধা, এই দুটার মধ্যে পুরুষের চেয়ে ভিন্ন। এটাকে আমরা ফরজ ওয়াজিব বলছি না, এটা মানে সুন্নাহ। কেউ যদি এরকমও যদি বসে মহিলা, তার নামাজ হয়ে যাবে। কোনো মহিলা যদি বক্ষের মধ্যে হাত যদি নাভির নিচে মানে, তাহলেও সেটা নামাজ হয়ে যাবে। কারণ হাত বাঁধা তো এটার পক্ষে, হাত বাঁধার পক্ষে সেই হাদিস কেউ পাচ্ছে না, মানে বক্ষে বা নাভির উপর। কিন্তু এই জন্য হাত ছেড়ে দিয়েও নামাজ পড়তেছে, হাত না বেঁধেও নামাজ পড়ার মাঝাব আছে, বাদিক মাঝাব, এরকম নামাজ পড়ে চলছে, এরকম আছে বাঁধা। তো এখন আমরা তদবির দিয়েছি কি, দুই ধরনের হাদিস পাচ্ছি, একটা হলো বুক পক্ষে, একটা হলো নাভির নিচে। তো পুরুষের জন্য নাভির নিচে, মহিলার জন্য পক্ষে, তদবির হয়ে গেছে, দুটো হাদিসের উপর আমল হচ্ছে। অনুরূপ ভাবে এটা মহিলাদের জন্য আলাদা। আকবুল, আকবুল এটা বলছিলাম না, আকবুল, আকবুল ইয়াকুবের তাহা কি করছিলাম না, এই টুকনু টুকনু
দুনো টুকনের উপরে বসে আর কি। এক টুকরোর উপরে তো বসবে, এখন দুটোটা যদি বসাই দিই, মানে একটা খাড়া না করে যদি দুটোটা বসাই দিলে তখন মানে এটা অকবাতুর শয়তান না অকবাতুর শয়তান। وعن أبي حميد الساعدي أنه عبد الرحمن قال في نفر من أصحاب رسول الله রসুল সাল্লাল্লাহু আলাইহি জামাতের মধ্যে তিনি ছিলেন, তিনি বললেন আনা আহফাজুকুম লিসালাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বেশি স্মরণ রাখছি, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মুখস্থ আছে আমার। মানে তার নামাজ মুখস্থ আছে মানে কাইফিয়াত সলাতি, হয়তো আমি তাকে দেখেছি ইজা কাব্বারা জাহালা ইয়াদাই হিজা আমান কিবাই, যখন তিনি তাকবীর বলতেন তখন তার হাত উঠাইতেন তার কাঁধ পর্যন্ত, মানে কি কাঁধ পর্যন্ত, এটা সুন্নাত। আবু দাউদের একটা রওয়ায়াতের মধ্যে না না ওজন মানে লতি পর্যন্ত উঠেছেন, যেরকম একটা দুর্বল রওয়ায়াত আছে যেটা আমরা মুস্তাহাব বলছি, কারণ লতি পর্যন্ত উঠান। সেক্ষেত্রে আমরা মহিলাদের জন্য মুস্তাহাব বলছি না, কারণ মহিলাদের ওই সতরের কথা খেয়াল করে, মহিলারা অতটুকু হাত তুলে বললে তাদের শরীরে অঙ্গভঙ্গিমা কিন্তু দেখা যাবে। কারণ হানফিরা খুব যৌক্তিকভাবে নারী পুরুষের নামাজের মধ্যে যা পার্থক্য করেছেন এটা যৌক্তিকভাবে করেছে। তিনি যখন রুকু করতেন শক্তভাবে তার মানে হাঁটু হাত দিয়ে ধরতেন, হাত রাখতেন হাঁটুর মধ্যে শক্তভাবে। তারপরে তিনি তার পিঠকে সোজা করতেন, হ্যাঁ, পিঠকে বিছিয়ে দিতেন, মানে হাঁটু ধরে তারপর পিঠটাকে একবারে বিছিয়ে দিতেন, নিচা করতেন। হাসারা মানে হাফাদা, কি করতেন, তিনি তার পিঠটাকে নিচা করতেন, হাঁটুর মধ্যে হাত রেখে তারপরে পিঠটাকে নিচা করতেন। মাথা যখন যদি ইস্তাওয়া সোজা হইতে হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারি মাকানি, তার প্রত্যেক জোড়া স্বস্থানে ফিরে আসত, এমন ভাবে উনি দাঁড়াতেন যে তার প্রত্যেক জোড়া স্বস্থানে ফিরে আসত। মানে আমি রুকু করলাম তো তারপরে একটু করে উঠে কতটুকু উঠে তারপর আবার চলে গেলাম, তাহলে তো আমার মানে যেরকম হাত ছিল যেরকম সোজা, মাথা যেরকম সোজা ছিল, গর্দান যেরকম ছিল, কাঁধ যেরকম ছিল সেটা তো মনে হয়। মানে প্রত্যেক জোড়া শরীরের যে জোড়া আছে জোড়াটা স্বস্থানে ফিরে আসতো, তুমি বরাবর করে দাঁড়াতেন, উনি সোজা হয়ে দাঁড়াতেন, একটু করে ফাঁক এখানে গ্যাপটা ফাঁকি দেওয়ার মতো সেও ছিলেন। হাইদা সাজাদা ওয়াদা এদাই ভাইয়ের মুফতারিসি, তিনি তার হাত রাখতেন সিজদার মধ্যে কিন্তু নিচে দিতেন না, হাত আলগায় রাখতেন। ওলা কা বিজহমা, হাতকে আবার গুটিয়েও রাখতেন না, হাত রাখতেন সিজদা বরাবর ঠিক আছে, সেটা গুটিয়ে রাখতেন না, এরকম করে সেটা আবার বিছিয়ে দিতেন। তারপরে তার প্রত্যেক আঙ্গুলের পায়ের প্রত্যেক আঙ্গুল কেবলার দিকে করে নিতেন, সিধা যখন যাইতেন তখন আঙ্গুল এগুলো বরাবর করে এরকম করে রাখতেন, সবগুলো কেবলার দিকে সোজা। আমরা বৈঠকের মধ্যে যখন বসবো তখন হাতের আঙ্গুলগুলো সোজা, যখন সিজদায় যাব পায়ের আঙ্গুলগুলো
কিবলার দিকে সোজা, দাঁড়াইলেও কিবলার দিকে সোজা। এরকম করে করলে তাহলে আমি কেবলামুখী হয়ে নামাজ পড়তেছি, আমার পুরো অঙ্গ কেবলামুখী হয়ে তো হতে হবে না। এখান থেকে আমি যদি চেহারাটার দিকে ফিরে দিই ওটা মাত্র, হ্যাঁ, বেশিরভাগ ফিরলে তো নামাজই ভঙ্গ হয়নি। অতএব আমি কাবাতে শরীফে দিবেন আমার হাত তোলার সময় এরকম সোজা। এখন আবার দাঁড়ানোর সময় অনেকে যে মানে আরেকজনের সাথে লাগার জন্য লাগিয়ে দাঁড়ার জন্য পা কতগুলো এদিকে ফিরে দেয়, এদিকে টেনে দেয়, তখন আঙুলগুলো এদিকে হয়ে যায়, হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াইতে হবে, আরেকজনের সাথে লাগতেছে। তারা সোর আমল করতে গিয়ে মানে গ্যাপ বন্ধ করতে গিয়ে আর এদিকে জামিনা করে বলে। কায়দা জালাসা কি রাকাতাইনি, যদি 2 রাকাতের পরে যখন বসতেন, জালাসা আলা রিজলিল ইসরা, তিনি বাম পায়ের উপরে বসতেন, ওয়ানাসাবা লিয়ুমনা, ডান পাকে খাড়া করে রাখতেন। কায়দা জালাসা ফি রাকাতিল আখিরা, কিন্তু শেষ রাকাতে যখন বসতেন, কাদ্দামা রিজলাল ইসরা ওয়ানাসাবা আল উখরা, বাম পাকে তকদিম করতেন, সামনে রাখতেন মানে খাড়া রাখতেন, অন্যটাকে ডান পাকে বাম পাকে খাড়া রাখতেন, ডান পাকে কাদ্দামারি যিনি অনিসা, তার বাম পাকে উনি তকদিম করতেন, আগে করতেন, আগে রাখতেন, তারপরে এরপরে ডান পাটাকে সোজা করতেন। মানে ডান পা সোজা রাখতেন, ওইটা ঠিক আছে, কিন্তু ডান পা সোজা রাখার ক্ষেত্রে সিজদা থেকে মানে শেষ রাখাতে উনি যখন বসবেন, তো বসার সময় আগে তো ডান পাকে খাড়া করে তার বাম পাকে বসাবে, এটা সিস্টেম ছিল। কিন্তু এক্ষেত্রে শেষ রাখাতের মধ্যে গিয়ে আগে বাম পাকে বসা দিতেন, ডান পাকে খাড়া করতেন, এরকম উল্টা করতেন অন্য রাখাতে চেয়ে। এই হাদিসটা ইমাম শাফির দলিল, আমাদের দলিল না, আমরা এটাকে নিয়ে নেই। মাকাদা আলা মাকাদিহি, তিনি তার বৈঠকের মধ্যে বসতেন। এটা এই হাদিসটা ইমাম বুখারী হাদিস সহিহ, কিন্তু কদ্দামা এই কথাটা তকদিম করা, বাম পাকে তকদিম করার বিষয়টার বিপরীতে 18টা হাদিস আছে মিরাতের মধ্যে, উনি উল্লেখ করেছেন। উনি এখন রহমতুল্লাহ আলাইহি জাহাল হকের মধ্যে এই মাসালা তাহকিক করেছেন, 18টা হাদিস এটার বিপরীতে আসছে। তার মানে এটা আমলযোগ্য না, যদি ইমাম শাফির দলিল না। সিজদা থেকে ওঠার সময়, সিজদা থেকে ওঠার সময় আগে তো আমরা ডান পা হরকত করি, ডান পাকে খাড়া করব, তারপরে বাম পায়ের উপরে বসি, ডান পাকে খাড়া করে তারপরে বাম পায়ের উপরে বসি। এটা হলো মানে আমরা স্বাভাবিকভাবে করি। কিন্তু শেষ রাকাতে গিয়ে 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন হবে, তখন শেষ রাকাতে গিয়ে উনি আগে বাম পা পিছিয়ে দিতেন, তারপরে ডান পা খাড়া করতেন। হাদিস সহিহ, হাদিস সহিহ। এটা যদি কোনো মানুষ দুর্বল হন, কোনো মানুষ যদি অসুস্থ হন, তখন কিন্তু তার জন্য জায়েজ। রাসূল ইসলাম যদি করে থাকেন তাহলে একটা বিশেষ মুহূর্তে করেছেন, কোনো অসুবিধার কারণে করেছেন, কোনো একবার করেছেন, কিন্তু অধিকাংশ হাদিস বলছে না উনি আগে ডান তারপরে বাম, সবসময় মানে ডান দিয়ে শুরু করতেন, যে কোনো কিছু ডান দিয়ে শুরু করতেন। অফিনিয়ামিনী বারাকা হাদিস আছে, ডান দিক থেকে শুরু করতেন যে কোনো কিছু, ঠিক আছে না? তাহলে এখানে উল্টা হয়ে যাচ্ছে না। বৈঠকটাতে বসার সময়, সিজদা থেকে বসার সময়
আগে বাম পা বসে দিয়ে তারপর ডান পাকে খাড়া করতে, এটা বলতে চাচ্ছি। শেষ রাকাত, শেষ রাকাতে গিয়ে প্রথম 2 রাকাতে যেরকম বসতেন তার বিপরীত, এরকম বলতেছে হাদিসটা। আগে পা খাড়া করবো ডান পা, তারপর বাম পায়ের উপর বসবো। ডান পা তো খাড়া থাকবেই, আমরা সিদ্ধে যখন গেছি আপনার কাটা আছে না, তো তাহলে এখন আমি যদি আবার ডান বাম পায়ের উপর আগে বসে যাই, তো ডান পাকে খাড়া করবো। শেষ রেখাতে গিয়ে তার আগে বাম পায়ের উপর বসে যেতেন, তারপর ডান পাকে খাড়া করতেন। এটা কঠিনও বটে, এটা করা কঠিনও হবে। আমরা তো এখন এক থেকে আসি, সিদ্ধার মধ্যে ডান পা খাড়া আছে, ডান পা খাড়া থাকবে, বাম পায়ের উপর বসে যাবে। এখন শেষ জায়গাতে গিয়ে উল্টা করেছেন, এরকম একটা রওয়ায়াত ইমাম বুখারী রওয়ায়াত এনেছেন, সহিহ রওয়ায়াত। কিন্তু এটা আমাদের দলিল না, এটা ওজরের কারণে, অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে জায়েজ হতে পারে। এরকম কোনো কিছু নসেসম অসুবিধা ফিল করেছেন, অথবা বায়ানে যাওয়ার জন্য হতে পারে, এটা আমরা গ্রহণ করি না। ঠিক বিপরীত অনেক হাদিস, এটা ওটা হাদিস জালাতের মধ্যে, তাই নিয়ে আজকে আর না পড়ি। শুনলাম।